স্বপ্নে মৃত আত্মীয় স্বজন দেখলে এর ব্যাখ্যা কি? আত্মীয় স্বজনকে কোন অবস্থায় দেখলে কি হয় জানলে অবাক হবেন। স্বপ্ন বিশারদ যারা রয়েছেন, বিশেষ করে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, তিনি চমৎকার কয়েকটি ব্যাখ্যা উল্লেখ করেছেন মৃত আত্মীয় স্বজনকে স্বপ্নে দেখলে এর ব্যাখ্যা কি হবে। মনে রাখবেন, ড্রিম ইজ নট এ সিলি ম্যাটার ইন ইসলাম। ইসলামের স্বপ্ন কোনো খেলতামাশার বিষয় নয়, এটা একটা ভ্যালু রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের 46 ভাগের 1 ভাগ হিসাবে উল্লেখ করে দিয়েছেন বিশ্বনবীর মাধ্যমে এই স্বপ্নকে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বুখারীর হাদিস, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত। আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের কোনো কিছু অবশিষ্ট রাখেন নাই মুবাশশিরাত ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুবাশশিরাত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আর রুইয়া সলিহা, সত্য স্বপ্ন, ভালো স্বপ্ন, এটাই হচ্ছে মুবাশশিরাত। এটার মুবাশশিরাত আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাদের কল্যাণ চায়, সত্য স্বপ্ন, ভালো স্বপ্ন দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দেয়। সুতরাং স্বপ্ন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে স্বপ্ন যদি কেউ মৃত ব্যক্তি দেখে, স্বাভাবিকভাবে একজন মৃত ব্যক্তি দেখলো, এটার ব্যাখ্যা 1 নাম্বার, এটার ব্যাখ্যা স্বাভাবিকভাবে যারা স্বপ্ন বিশারদকার রয়েছেন তারা এইভাবে করেছেন। স্বাভাবিক মৃত মানুষ দেখলে আত্মীয় স্বজনদের মধ্যে যে মারা যে আছে, এটা মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, যে আপনারও মরতে হবে, একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, যে এই পৃথিবীতে কেউ তো স্থায়ী না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করবে, এটা আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। 2 নাম্বার, স্বপ্নে যদি আপনার কোনো আত্মীয় স্বজনকে এমন দেখেন সে আপনার উপর রাগান্বিত অবস্থায় রয়েছে। ধরেন আপনি আপনার আব্বাকে দেখলেন আপনার উপর রাগান্বিত অবস্থায়, আপনার আম্মাকে দেখলেন আপনার উপর রাগান্বিত অবস্থায়, অথবা অন্য কোনো আত্মীয় দেখলেন, এর মানে হতে পারে এরকম, স্বপ্ন বিশারদকাররা বলেছেন যে হতে পারে ওই ব্যক্তির কোনো ঋণ রয়েছে, যে ঋণ পরিশোধ করা তার সন্তানদের জন্য দায়িত্ব ছিল, তার সন্তানরা পরিশোধ করে নেয় দেখে এই রাগান্বিত অবস্থায় তাদেরকে দেখা হচ্ছে। সুতরাং এটার ব্যাপারে একটু খেয়াল রাখা দরকার। 3 নাম্বার হচ্ছে, স্বপ্নে যদি কোনো আত্মীয় স্বজনকে এমন দেখা যায় যে তারা কোনো কিছু চাচ্ছে, কোনো কিছু খেতে চাচ্ছে, অথবা কোনো কাপড় চাচ্ছে, পোশাক চাচ্ছে, কিছু আবদার করছে আপনার কাছে, তাহলে এটা বুঝে নেবেন যে তাদের আমলনামায় কিছু সওয়াব প্রয়োজন। এই জন্য তাদের জন্য কোরআন তেলাওয়াত করবেন, তাদের জন্য দান সদকা করবেন, তাদের জন্য মানুষ বিভিন্ন উন্নয়নমূলক কাজে, সামাজিক কাজে, সোশ্যাল কাজে, মানুষের কল্যাণ হয় এরকম কল্যাণমুখী কাজে আপনারা ডোনেট করবেন, তাহলে এটা তাদের আমলনামায় পৌঁছাবে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় সব আমলের রাস্তা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি আমলের রাস্তা খোলা থাকে। মারা গেলে ওই 3 আমলের রাস্তা দিয়ে তার আমলনামায় আমল পৌঁছাতে থাকে। তার মধ্যে একটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, কোন নেক সন্তান যদি রেখে যায়, আর নেক সন্তান মৃত্যুর আগ পর্যন্ত যত দোয়া করে সব দোয়া পিতামাতার আমলনামায় আল্লাহ পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য সন্তানদের উচিত এরকম স্বপ্ন দেখলে আব্বা আম্মার জন্য দোয়া করা।